দেখো। Hey guys, welcome to my channel. আমি আপনাদেরকে আজকে দেখাবো Remax অ্যাকশন ক্যামের আনবক্সিং। আমার অনেকদিন ধরে শখ ছিল আমি একটা অ্যাকশন ক্যাম কিনবো, বাজেটের অভাবে অথবা যে কোনো কারণে হোক আমি কোনোদিন কিনতে পারিনি। আজকে আমার বাজেটের মধ্যে আমি একটা ছোটোখাটো অ্যাকশন ক্যাম পেয়ে গিয়েছি। সো আমি চাচ্ছি আমার এই এক্সপ্রেশনটা অথবা এই খুশিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। সো লেটস আনবক্স দ্য Remax SD-02। আমি এটা বসুন্ধরা থেকে কিনে নিয়ে আসছি, অ্যান্ড ফ্যাক্ট হলো আমাকে কোনো কোম্পানি এটার জন্য স্পন্সর করে নাই। আমি জাস্ট আমার নিজের আগ্রহ থেকেই সবাইকে দেখাতে চাচ্ছি আসলে কম বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামগুলো কীরকম হয়। সো আমরা প্যাকেটটা এখন দেখি। প্যাকেটে ওদের ফিচার সম্বন্ধে কিছু দেওয়া আছে। এখানে ডুয়েল স্ক্রিন আছে, 155 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ভিডিও করতে পারবো। এইচডিএমআই মিনি এইচডিএমআই পোর্টের মাধ্যমে আমি ডিরেক্ট আমার ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করতে পারবো। 4K ভিডিও তো করাই যাবে, সেই ক্ষেত্রে তবে আমি কনফার্ম না, এটা মেবি 30 FPS আমি করতে পারবো। এটা হলো ওয়াটার রেজিস্ট্যান্স অথবা ওয়াটারপ্রুফও বলা যায়, কিন্তু 30 মিটার গভীর পর্যন্ত এটা আমি কাজ করতে পারবো। এর নিচে গেলে আমার এটা ওয়াটারপ্রুফ বলে গণ্য হবে না। আর ওরা বলে থাকে, ওদের দাবি আসলে ফুল চার্জে 80 মিনিট পর্যন্ত ভিডিও করা যায়, আর আমার মনে হয় না এতটা দিবে, 70 মিনিটস হলেও আমার চলবে। সো প্যাকেটের এই সাইডে দেয়া আছে ওদের ক্যামেরার লোগোটা দেওয়া আছে, উপরে কী কী বাটন আছে, কী কী পোর্টগুলো আছে সে সময় দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে ডাটা কেবলের অথবা চার্জারের জন্য এইচডিএমআই পোর্ট, মাইক্রোফোন পোর্ট, মাইক্রো এসডি স্লট, ক্যামেরার লেন্সটা এখানে এটা দেওয়া আছে। সো ফার্দার ডু, চলেন আমরা প্যাকেটটা এখন আনবক্স করি। গাইস, আমরা এখন প্যাকেটটা আনবক্স করি। এটার উপর একটা পলি থাকে, যেটা আমি অলরেডি খুলে ফেলছি, যেহেতু আমি কিনে নিয়ে আসছি। আমি এটা চেক করে নিয়ে আসছি, বাট বাসায় প্রপারলি এসে কী কী অ্যাক্সেসরিজ এটার সাথে দেয়, কীভাবে দেয়। প্যাকেটিংটা আমার খুব ভালো লাগছে। কোনো উপরে প্লাস্টিকটা খুলে ফেলে এখানে একটা প্লাস্টিকের আবরণ থাকে, এই প্লাস্টিকের আবরণটা এখান দিয়ে এইভাবে করে ফেললাম। ও আমার অলওয়েজ আনবক্সিং একটা দেখতে খুব মজা, প্যাকেটটা খুব ভালো লাগছে আমার দেখতে। যাই হোক, এইখানে ওরা অনেকগুলো অ্যাক্সেসরিজ দিচ্ছে, আমরা অ্যাক্সেসরিজে যাবো। ফার্স্ট এটা হলো আমার মেন ক্যামেরাটা আপনাদেরকে দেখাই। এটা হলো ক্যামেরা, এইটা হলো মূলত লেন্স, এখানে ছোট স্ক্রিন, এই যে আমাদের বড় স্ক্রিনটা এখানে মাউন্টের জন্য একটা মাউন্ট পার্ট দেওয়া আছে। এটা হলো আমার ক্যামেরাটা আমি এখানেই রাখি। আচ্ছা, ক্যামেরাটা এখানে থাক। সো এই প্রথম প্যাকেট দিলাম, এইটা মেবি ডাটা কেবল, ইউএসবি চার্জিং কেবল পরে রয়েছে। টোটালি খুলে ফেললাম। আমার আনবক্সিং করতে খুবই ভালো লাগে। এটা হলো মিনি ডাটা কেবল আর চার্জিং কেবল, এটা খুব ভালো লাগছে। দেন এটা একটা মেবি এটা ওয়াল মাউন্টের জন্য, ওটা মাউন্ট করার জন্য। মাউন্টের জন্য এটা স্ট্র্যাপ দেওয়া আছে, এটা আমি যে কোনো সারফেসে এভাবে রেখে দিতে পারবো। তেমন আরেকটা আছে, এই যে এটা আরেকটা মাউন্ট বার বাইকসের জন্য, সেম সেটা সেট করে দিই। তারপরে দেওয়া আছে আরেক ধরনের মাউন্ট, এগুলো সবই আসলে মাউন্ট করার জন্য নানান প্লেসে। আমি আসলে অ্যাকশন ক্যামে অতটা ইউজ করি না, তো আমি জানি না। ও এটা মনে হয় এক্সট্রা একটা ক্যাসিং, যাতে আমি না সরি, এটাও মাউন্ট করা যায়, এটা ক্লিপ সিস্টেম। এটা আমি বুকে আমি মাউন্ট করতে পারবো। লাইক আমি যদি বাইক চালাতে চাই, যদি আমি হেলমেট না থাকে, সরি আমি যদি সাইকেল চালাতে চাই, আমি হেলমেট না থাকলে আমি বুকে এটা মাউন্ট করে চালাতে পারবো, সেজন্য এটা দেওয়া আছে। এইটাও মাউন্টের জন্যই, আসলে এটা হয়তো সেলফি স্টিকের জন্য বা স্ট্যান্ডের জন্য, আমি এক্স্যাক্টলি জানি না, বাট এটাও দিয়েছে ওরা। প্যাকিংটা অলওয়েজ নাইস, প্রত্যেকটার জন্য আলাদা, ছোটো ছোটো। এটা মেবি হেলমেটের জন্য জোস লাগে দেখতে। তো এখানে যে আরেকটা দেওয়া আছে, এটা স্ট্র্যাপ না, এইটা প্যাকেটটা এখানে। এই যে আমি এটা সো এটা হলো স্টিকারের মতো, এটা আমি মাউন্ট করতে পারবো। লাইক এটা পিছনটা দেওয়া আছে, এটা যদি কোনো কারণে শেষ হয়ে যায় তখন এই দুটো এক্সট্রা হিসেবে দেওয়া আছে। এগুলো পরবর্তীতে কিনতে, এগুলো ওয়ান টাইম ইউজ, এগুলো একবার ব্যবহার করার পরেই এগুলোর কাজ শেষ। দেখি এটার ভিতরে আরও কি আছে, আর একটা মাউন্ট বার টাইপের জিনিস ক্যাটাগরি, এটাও কোথাও না কোথাও মাউন্ট করতেই হয়। এটা হলো ফ্রেম, এটা আরেকটা ফ্রেম ওরা মেবি দিছে, এটা আমি মাউন্ট করতে পারবো। প্লাস যখন ওয়াটারপ্রুফ ক্যাসিংটা থাকে তখন আমি যে কোনো ধরনের কেবল টেবল ঢোকানোর জন্য আমার ওয়াটারপ্রুফ ক্যাসিংটা আবার খুলে ফেলতে হয়।
সো সেই ক্ষেত্রে আমি যখন পানিতে নাই যাব তখন আমি এই ক্যাচিংটা ইউজ করলে মূলত আমি সবগুলা বাটন বা সবগুলো পোর্ট আমি অ্যাক্সেস করতে পারবো এবং আমার এটা অ্যাকশন ক্যামটা সেফও থাকবে। সো দ্যাটস এ নাইস আইডিয়া, আমার আইডিয়াটা ভালো লাগছে এবং এটা মাউন্ট করার জন্য উপরে নিচে স্ক্রুর মতো অপশন আছে। সো দ্যাটস গুড থিং। সবগুলো এখানে রাখলাম, আমি সবগুলো অঘোষণা করে রেখে ফেলছি, কিছু মনে করবেন না। এখন এটা খুলে এটা মনে হচ্ছে স্ট্র্যাপস, স্ট্র্যাপস হলো আমি হাতে এভাবে হাতে এই করে মাউন্ট করে ভিডিও করতে পারবো, নিজেকে শ্যুট করতে পারবো অথবা মাথায় মাউন্ট করতে পারবো, স্ট্র্যাপ সিস্টেম। এইটাও আসলে এক্স্যাক্টলি কী কাজে লাগে জানি না, বাট এই ধরনেরই কিছু একটা হবে। সো এটা দিল, এটা হলো একটু এটা প্লাস্টিক ধরনের স্ট্র্যাপ আরও আছে, এই যে একটা অনেকগুলো দিচ্ছে, দ্যাটস গুড থিং। অ্যান্ড এটা হলো আমার স্ক্রিন ফ্রেশ রাখার জন্য একটা পথ, দ্যাটস এ নাইস থিং। এটা এটা আরেকটা মনে হয় আছে, এগুলো আমি এই সাইডে রাখলাম। সাইডে রাখার পরে এখন লাস্ট একটা প্যাকেজিং, জোস, এটা হলো জোস। এইটা কেবল খুলে ফেলতে হয়, আর I don't know how to open it. I think just এটা মনে কি এটি স্ক্রিনের জন্য একটা জাস্ট প্রোটেক্টর দেওয়া আছে, এটাও ভালো করে, ভালো উপরে একটা পেপারস আছে, এটা নাই দেখলাম। সেই সাথে যে ইউজার ম্যানুয়াল, চায়নাতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। একটা ফ্যাক্ট হলো ব্যাটারিটা বাইরে থাকে, আমার ব্যাটারিটা আমার অ্যাকশন ক্যামেরার ভিতরে মাউন্ট করা, এর জন্য আমি ব্যাটারিটা দেখাতে পারলাম না। এইখানে অনেক এক্সেসরিজ সম্বন্ধে কীভাবে কী মাউন্ট করতে হয়, একটা বিশাল লিস্ট। সো এটা দেখে নিতে পারবেন। এই হলো আপাতত আমার আনবক্সিং, অ্যান্ড আমি খুব ফার্স্ট এরকম আনবক্সিং জাতীয় জিনিস করলাম। যদি আমার এটা পছন্দ, আমি নিজের মতো বাসায় করি। ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমরা নেক্সট টাইম আমাদের ভিডিও নিয়ে আবার হয়তো আসবো ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন, আর এরকম যদি কোনো ভিডিও দেখতে চান তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যদি বেল নোটিফিকেশন দেন তাহলে নোটিফাই করে আপনি নোটিফাই হবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ গাইস, লাভ ইউ, পিস।